খোলাজা পিঠার সাথে, চাউলের রুটির সাথে, বিকেলের নাস্তায় অথবা রুগীর পথ্য হিসেবেও এটা খেতে পারেন। ভীষণ মজাদার একটা খাবার, যেমন স্বাস্থ্যসম্মত তেমন মুখরোচক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। সবাই রান্না করেন, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে রান্না করব ফিরনি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে রান্না করব ফিরনি, সাবু দিয়ে ফিরনি রান্না করব। এখানে বেশি নাই, 2 মুঠো পরিমাণ আছে, এইটুকু দিয়ে রান্না করব। এটা 2 মুঠো পরিমাণ হবে। ধুয়ে ফেলে দিই। এবার পানি দিয়ে ভিজিয়ে রাখবো, বেশি করে পানি দিয়ে 10 মিনিট ভিজানো থাকলেই হবে। ফিরনি রান্নার জন্য আমি কড়াইটা চুলায় দিয়ে দিলাম। দুধ আগে থেকে ঘন করে জাল দিয়ে রেখেছিলাম। 1 কেজি দুধ জাল করা ছিল, এখানে একদম ঘন করে নিয়েছি। 2টা দারচিনি দিলাম, এবার 2টা এলাচ দিলাম, একটা তেজপাতা। গ্যাস অন করে দিলাম। এমনিতে দুধ অনেক ঘন আছে, এটা আর জাল করা লাগবে না। কাঠবাদাম আর 10-12টা কিশমিশ ভিজিয়ে রেখেছি, কিশমিশগুলো এখনই দিয়ে দিব। ফুলে উঠেছে, এখন এটা পানিটা ফেলে দিব। আমি ধুয়েছি, তারপরেও আমি পানিটা ফেলে দিব। সাবুটা এখন দিয়ে দিব। এখন একটা কাজ করতে হবে, নাড়তে হবে। এটা কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কি হবে, সাবু দানাগুলো দলা পেকে যাবে। এটা রান্না করা কিন্তু খুব সোজা, খেতেও ভীষণ মজা। আমি এটা অনেকভাবেই রান্না করি। এটা শুধু আজকে সাবু দিয়ে খেতে ইচ্ছা করেছিল, আর এটা আমার আম্মা খুব রান্না করত। বাড়িতে গরুর দুধ ছিল, যখন মনে চাইতো তখনই এসব রান্না করতো আমার আম্মা। সাবুটা ফুটে গেলে আমি চিনি ব্যবহার করব। আর দুধ যত ঘন হবে তত ভালো হবে। এটা আমার 1 কেজি দুধ আধা কেজি করে নেওয়া। চাউলের আটা খোলাজা খোলাজা পিঠা দিয়ে, এটা রুটি দিয়েও ভালো লাগে, চাউলের রুটি দিয়ে কিংবা গমের রুটি দিয়ে। একটু ঢেকে দেই। সেদ্ধ হয়ে গেছে। সাবু সেদ্ধ হতে খুব কম সময় লাগে। এখন এটা কমাতে যতটুকু সময় লাগবে, সেই চিনির পরিমাণ নিজেদের স্বাদ অনুযায়ী। আমি এখানে 2 টেবিল চামচ আগে দিয়ে দেখলাম, যদি লাগে আবার দিব। হালকা মিষ্টি পছন্দ করি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। আমি একটু দেখে নিব। রুটি দিয়ে খাওয়া আর একটু লাগবে। দুধের মিষ্টি অনেক। চিনি দেওয়ার পর এটা খুব ভালো করে বলক করে নিতে হবে। চিনির পানিটা একদম কমিয়ে নিতে হবে। এই যে রুটি রেখে দেব। এভাবে সব রুটিগুলো তৈরি করে নেব। এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। এটা এখন নামিয়ে নেব। বাদাম কুচি করে রেখেছি, বাদামগুলো দিয়ে দিলাম। তুলা করে দিলাম। কালারটা কি সুন্দর হয়েছে দেখুন। দুধ ঘন হলে এমনিতেই কালার সুন্দর এসে যায়। সকালের নাস্তায় এটা খাবো, খুব মজা। খাওয়ার জন্য এই বাটিতে করে নিয়ে নিব। হয়ে যাবে। এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।